হ্যালো এভরিওয়ান, আমি ওয়েস্ট বেঙ্গল বালুরঘাট থেকে রিপা বলছি। দেখো, আমি একটা মটন কষা করব, তার জন্য মটনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম। টক দই, একটু হলুদ, লবণ, একটু রসুন বাটা আর একটু তেল দিয়ে ম্যারিনেশন করা আছে। এবারে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা, এলাচ আর একটু পেঁয়াজ টমেটো দিয়ে সেগুলো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে মশলা অ্যাড করব। রসুন, আদা বাটা, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু নুন, একটু চিনি দিয়ে একটু জল দিয়ে সুন্দর করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা ততক্ষণ কষাবে যতক্ষণ মশলা থেকে তেল না বেরিয়ে যায়। দেখো, সুন্দর করে মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে এই মটনটা দিয়ে দিলাম। মটন দিয়েও সুন্দর করে কিন্তু কষাতে হবে। দেখো, ঢাকা দিয়েছিলাম, মটনটা থেকে একটু জল বেরিয়েছিল। আস্তে আস্তে অনেকক্ষণ ধরে মটনটা সুন্দর করে দেখো আমার কষানো হয়ে গেছে। দেখো, ভেজে রাখা আলুটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আলুটা আগেই ভেজে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। নিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এটা কিন্তু প্রেশারের মধ্যে জাস্ট 2টো সিটি দেবো, তাহলে কিন্তু আমার মটন কষা একেবারে রেডি হয়ে যাবে। যারা যারা এখনও বানাওনি, আমার রেসিপি ফলো করে অবশ্যই ট্রাই করবে। খুব চটজলদি আর খুব সুস্বাদু একটা রান্না হয় কিন্তু। এই দেখো, সমস্ত কিছু আমি প্রেশারের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে গরম মশলা, ঘি আর মিট মশলা একটু দিয়ে দিয়েছিলাম। জাস্ট 2টো সিটি। এবারে প্রেসারে ঢাকনা দিয়ে 2টো সিটি দিয়ে নেব। আমার মটন কষা কিন্তু একেবারে রেডি হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই জানাবে। যারা পেজটাকে ফলো করেনি, ফলো করে অবশ্যই পাশে থাকবে। দেখো বন্ধুরা, কী লোভনীয়!